আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা সবাই ভালো আছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আলহামদুলিল্লাহ, আমরা আজকে আপনার কাছে কিছু আলোচনা করবো। সেটা হলো, আমরা কারোর সঙ্গে দেখা হলে আমরা প্রথমে সালাম দিই। কে দিই বলেন? প্রথমে কি দিই? আমরা সালাম দিই। কি দিই বলেন? প্রথমে আমরা সালাম দিই, তাই না? তারপরে আমরা ইংরেজি যদি শিখি তাহলে আমরা বলি যে হাউ আর ইউ। তাহলে আপনি কি বলবেন? আই এম ফাইন। কি বলতে হবে? আই এম ফাইন। হ্যাঁ, তাহলে আমি 4 বার যদি বলি হাউ আর ইউ, তাহলে 4 বার 4টা উত্তর দিতে হবে আপনাদেরকে, ঠিক আছে? হ্যাঁ, হাউ আর ইউ মানে আই এম ফাইন। আই এম তো আই লিখে এটা অ্যাপোস্ট্রফি কমা দিয়ে এম লেখা হয়, আর এটা বাদ দিয়ে দিচ্ছে। আচ্ছা, আমি বলবো হাউ আর ইউ, আপনি বলবেন আই এম ফাইন। হাউ আর ইউ? হাউ আর ইউ? হ্যাঁ, এবার আমি বললে হাউ আর ইউ, আপনি বলবেন আই এম গুড। কি বলবেন? হাউ আর ইউ? হাউ আর ইউ? আই এম গুড। আচ্ছা, এবার যদি হাউ আর ইউ বলবেন আই এম নাইস বলবেন। হাউ আর ইউ? হাউ আর ইউ? হাউ আর ইউ? আমাদের যদি বলেন হাউ আর ইউ, আপনি বলবেন আই এম ওয়েল। হাউ আর ইউ? হাউ আর ইউ? হাউ আর ইউ? হ্যাঁ, এই সবগুলি অর্থই ভালো। যেমন নাইস মানে আমি ভালো, আম নাইস আমি ভালো আছি, আম গুড আমি ভালো আছি, আম ফাইন আমি ভালো আছি, আম ওয়েল আমি ভালো আছি, ঠিক আছে? মনে থাকবে? হ্যাঁ, তাহলে আবার বলতে পারেন, হ্যাঁ, আম অলসো ফাইন। আম অলসো ফাইন। হ্যাঁ, তুমি আসো আমার কাছে। হ্যাঁ, তুমি আমার কাছে আসো। আসো, তুমি সামনে আসো। দেখি কি নাম তোমার? হ্যাঁ, এই তো বাংলাদেশ বাড়ি বেরোতো, সব ভালো পাচ্ছি, সুন্দর হয়েছে। আমি তোমাকে বলবো হাউ আর ইউ? হাউ আর ইউ? আই এম ফাইন। হাউ আর ইউ? হাউ আর ইউ? আই এম গুড। হাউ আর ইউ? আই এম গুড। হাউ আর ইউ? হ্যাঁ, নাইস, মাশাআল্লাহ। মারহাবা বলেন। মারহাবা। সবাই বলতে পারবে কথা। হ্যাঁ, আচ্ছা, আমরা এবিসি পড়ছি না? কে বলতে পারে এবিসি? কে বলতে পারে? বলুন তো একজন, দাঁড়ান তো। হ্যাঁ, আমি এটা হাত তুলছি। হ্যাঁ, আপনি দাঁড়ান দেখি, বলুন। হ্যাঁ, হ্যাঁ, বলুন তো। এখন বসেন, এখন আপনি নেটে সার্চ দিবেন, হ্যাঁ, যে ইংলিশ অ্যালফাবেট। তো ওরা এইভাবে আগে বলতো, এখন আর এইভাবে বলে না। এখন বলবে কি এই, কি বলেন? এই বলেন। বি, সি, ডি, ই, এফ, জি, এইচ, আই, জে, কে, এল, এম, এন, ও, পি। পি কে পি বলে। কিউ, কিউ কে কিউ বলে। কিউ। আর, মোটা মোটা করে বলে। আর, এস, টি, টি কে বলে টি। হ্যাঁ, 1 কাপ টি, টি, 1 কাপ টি। হ্যাঁ, I take 1 cup tea. Give me 1 cup tea. The tea বলে, টি কে টি বলে। এখন বলেন ইউ, ভি, ডাবল ইউ। এটা হলো ইউ, এটা হলো ডাবল ইউ। আমরা ডব্লিউ বলি, এটা ভুল। ডাবল ইউ বলেন। ডাবল ইউ। এক্স, ওয়াই, জেড। এটাকে আমরা ছন্দে ছন্দে বলা যায়। এ বি সি ডি ই এফ জি বলেন। এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে এল এম এন পি, এল এম এন পি কিউ আর এস টি ইউ ভি ডাব্লিউ এক্স ওয়াই এন্ড জেড। হ্যাঁ, দ্যাটস দ্য ইংলিশ অ্যালফাবেট বলেন। দ্যাটস দ্য ইংলিশ অ্যালফাবেট। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, ইংলিশ 7 দিনের নাম বলতে পারি? আপনি 7 দিনের নাম কি পারেন? স্যাটারডে, সানডে, মানডে পড়ছি না? পারেন? আচ্ছা, এটা এখন বলে এভাবে। স্যাটারডে, স্যাটারডে, সানডে, Monday, Tuesday,
Thursday, Thursday, Friday, এখন এভাবে বলা হয়। আপনারা 12 মাসের নাম পারেন না? জানুয়ারি, ফেব্রুয়ারি পারেন না? বলেন তো কি পারেন? হ্যাঁ বলেন। জানুয়ারি, ফেব্রুয়ারি বলো বলো হয়নি তো ভুল হইলো। হ্যাঁ বলেন ভাই, হ্যাঁ বলেন, হ্যাঁ সুন্দর, আব্দুল্লাহ, হ্যাঁ মার্চ, নভেম্বর, হ্যাঁ এখন বলে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, অগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, রবার দিয়ে দিছি কেমন, এইভাবে বলা হয়। তো যাই হোক এভাবে। আচ্ছা আলিফুন বা পারেন? আলিফুন বা আমি একটু টিকটক বানাইছি দেখবেন। আলিফুন বা, তাউন সা, জিমুন হাউন খাউন দাল, জালুন রা, জাউন সিন, শিনুন সাদুন দাদুন তা, জাউন আইন, গাইনুন ফা, কাফুন কাফুন লামুন মিম, নুনুন হা, ওয়াউন ইয়া, হাযি হুরুফুল হিজা। ঠিক আছে, সবাই জানান, সবাই জানান, সবাই জানান, সবাই জানান দেখি। হ্যাঁ মেয়েরা একটু পিছিয়ে যাওয়া, ছেলেরা একটু সামনে আসে। হ্যাঁ আমি আর ঠিকঠাক করে দেখি। সবাই শোনেন, আমি এখন যে মাদ্রাসা আছে আমি শুনে মাদ্রাসা, ওখানে যে বড় হুজুর, হ্যাঁ মোবাইল দেখছি, মাশাআল্লাহ ঠিক আছে। হ্যাঁ উনি বলছে হাইসা নাইচা গান গায়া যেমনি পড়েন বাচ্চাদেরকে শিখান, ঠিক না বলেন? আনন্দ দিয়ে শিখাইতে হবে। এখন আনন্দ যুগ চলে আসছে, এখন মোবাইল ছাড়া বাচ্চা ফিটারই খায় না, ঠিক কিনা বলেন? ঠিক কিনা? আমরা তো ভাতই খান না, ঠিক কিনা? মোবাইল ছাড়া ভাত খান, ভাত দেখে 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 মোবাইল ছাড়া ভাত খায় না। এখন আমাদের মোবাইল লাগবে না, দেখেন। এই রেডি আমার? হ্যাঁ আলিফুন বা, রেডি? হ্যাঁ আলিফুন বা, আমার এই বিবি, হ্যাঁ রেডি? আলিফুন বা, তাউন সা, জিমুন হাউন খাউন দাল, জালুন রা, জাউন সিন, শিনুন সাদুন দাদুন তা, জাউন আইন, গাইনুন ফা, কাফুন কাফুন লামুন মিম, নুনুন হা, ওয়াউন ইয়া, হাযি হুরুফুল হিজা। মাশাআল্লাহ মাশাআল্লাহ, সুন্দর হয়েছে, মাশাআল্লাহ সুন্দর। তো এইভাবে আমরা এগুলি বলবো। আমাদের আরো অনেক কিছু আছে, হ্যাঁ যেমন আলিফ দেখতে কেমন? হ্যাঁ আলিফ বলেন, কলমের মতো দেখা যায়, আলিফ তার নাম, আলিফ তার নাম। বলেন, কলমের মতো দেখা যায়, আলিফ তার নাম। বড় থেকে বলেন, হ্যাঁ কলমের মতো দেখা যায়, বলেন কলমের মতো দেখা যায়, আলিফ তার নাম, আলিফ। আচ্ছা ও বলবে, তুমি বলো তো, বলো কলমের মতো দেখা যায়, আলিফ তার নাম, আলিফ তার নাম। বল মাশাআল্লাহ, সুন্দর হয়েছে, সুন্দর হয়েছে। হ্যাঁ তুমি যদি দাঁড়াও দেখি, তুমি যদি দাঁড়াও, হ্যাঁ ছোট ছোট বাচ্চারা পড়তে পারবে, সব ভর্তি করে দিবেন যা আছে গ্রামে। আমি সপ্তাহে একদিন আসবো, বলেন আল্লাহ আমিন বলেন। প্রতি সপ্তাহে আমি একদিন অন্তত চেষ্টা করবো আসার জন্য, ঠিক আছে? তো কলমের মতো দেখা যায়, আলিফ তার নাম, আলিফ তার নাম, আলিফ তার নাম। মাশাআল্লাহ সুন্দর হয়েছে। আর ছোট বাচ্চা আছে না, এই যে তুমি আসো, তুমি এটা আপনার বাচ্চা, ওটি দরকার। আলহামদুলিল্লাহ, হ্যাঁ নিয়ে আসেন। আর কি আমার বাচ্চার বই ওটাই বলেন তো,
কলমের মতো দেখা যায়। জোরে জোরে। থাক। আলিফ তার নাম, আলিফ তার নাম। আবার যদি কলম না থাকে, বলেন খাড়া দাগের নিচের দিকে বামে নয় ডাইনে টান, খাড়া দাগের নিচের দিকে বামে নয় ডাইনে টান, আলিফ তার নাম। জোরে বলো সবাই। এভাবে হ্যাঁ, সবাই শিখবে। তো বুঝছেন, হ্যাঁ সবাই শিল্পী হবে, সবাই শিল্পী হবে ইনশাআল্লাহ। হ্যাঁ এই দেখেন, এই চার্টের ভিতরে সব সুন্দরভাবে চিত্র আকারে হ্যাঁ দেওয়া আছে, ঠিক আছে? আপনারা যদি দেখেন, হ্যাঁ দেখছেন? এই যে এই দেখেন আলিফ, দেখছেন আলিফ কলমের মতো দেখা যায়। সবাই কোন কলমের মতো দেখা যায়, কলমের মতো দেখা যায়, আলিফ তার নাম, আলিফ তার নাম, আলিফ তার নাম। আবার যদি কলম, তুমি কলম দাও, হ্যাঁ তুমি বসো। আবার যদি কলম না থাকে, যদি কলম না থাকে, যদি এই আলিফটা অন্য একটা অক্ষরের সাথে মোরাক্কাব হয়, মিলে আসে, তাহলে খাড়া দাগের নিচের দিকে বামে নয় ডাইনে টান, খাড়া দাগ, বলেন খাড়া দাগের নিচের দিকে বামে নয় ডাইনে টান, আলিফ তার নাম। আলিফ জবর আ, আলিফ জবর আ, বলেন ভুল। আলিফে হারকাত তানমিন সুকুন থাকলে আলিফ তখন হামজা হয়, হারকাত তানমিন সুকুন, কেমন? তাহলে আলিফ জবর বলা যাবে না। আমি যদি ভুল বলি আপনি ঠিক করবেন। আলিফ জবর আ, হামজা জবর আ, হামজা জবর আ, হামজা জবর আ, এটা জবর। আমি উল্টে পাল্টে বললে আপনি ঠিক করে বলবেন। হামজা জবর আ, হামজা জবর আ, হামজা জের ই, হ্যাঁ মনে থাকবে? এইভাবে বলেন জের থাকে নিচে আর, জের থাকে নিচে আর, জবর থাকে উপরে, জবর আবার জের থাকে নিচে আর, জবর থাকে উপরে, মাথা মোড়ানো পেশে ওটা, ওটাও থাকে উপরে, মাথা মোড়ানো পেশে ওটা, ওটাও থাকে। তাহলে জের থাকে নিচে, জের থাকে নিচে। দুইজন ছেলে যদি কুস্তি ধরে, কার কে শক্তি বেশি? যে মাটিতে পড়লে যার কে শক্তি বেশি সে নিচে থাকে না উপরে থাকে, বলেন তো? হ্যাঁ উপরে থাকে, চালাক আসছে। আমরা বলি ছেলে খুব জবর, তুমি জবর ছেলে, জবর থাকে উপরে, জবর থাকে, জের থাকে নিচে। জের জবর পেশ কে, বলেন জের জবর পেশ কে, জানিও হারকাত বলা হয়, জানিও হারকাত বলা হয়, হারকাতেরই উচ্চারণ, হারকাতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়, হারকাতের উচ্চারণ কেমন করে করতে হয়? হারকাতের উচ্চারণ দেরি করে করতে হয়, ঠিক আছে, হ্যাঁ সুন্দর। এভাবে তো আমরা এইভাবে দুই জবর দুই জের দুই পেশকে জানিও তানবিন বলা হয়, দুইটির মধ্যে একটি হারকাত অপরটিকে নুন সাকিন কয়, তানবিনেরই ভিতরে নুন সাকিন লুকিয়ে রয়। আচ্ছা আপনারা ইলিশ মাছ খেয়েছেন? কারা কারা খেয়েছেন? আপনি কারা কারা ইলিশ মাছ খেয়েছেন দেখেন তো। আচ্ছা বলেন তো, ইলিশ মাছের এই কাঁটাটা পেটে থাকে না মাথায় থাকে? ইলিশ মাছের পেটে, ইলিশ মাছের, ইলিশ মাছের পেটের কাঁটার মতো, বলেন সুকুন বা জজম দেখা যায়, বড় নৌকার গেরাফির মতো, তাসদিদ দেখা যায়। আচ্ছা
নৌকায় কারা কারা চলছেন, নৌকায় কে কে চলছেন, হাত দিকে নৌকায় মাশাআল্লাহ অনেকে চলছেন। নৌকা বড় নৌকাগুলো আছে, ওগুলা বাইন্দে রাখার জন্য যে গ্রাফি ব্যবহার করে, দেখছেন এরকম কাঁটা, দেখছেন কাঁটা দেখেন নাই, বড় বড় নৌকাগুলা বা জাহাজগুলা এগুলা বাইন্দে রাখে, তারা দুই ভাত খেতে যায়, নাস্তা খেতে যায় জন্য আটকে রাখে। তো এইভাবে আমরা পড়বো। তারপর দেখেন আরো সুন্দর সুন্দর ছন্দ আছে। এই মাছ ধরে বসে দিচ্ছেন, এই যে বসির মতো দেখা যায় তার নাম লাম, বলেন বসির মতো দেখা যায় তার নাম লাম, তার নাম লাম। যদি বসি না থাকে, খাড়া দাগের নিচের দিকে বামে টান, অথবা ডাইনে বামে দুদিকে টান, তার নাম লাম, তার নাম লাম। তাহলে আলিফের টান থেকে ডান দিকে, কোন দিকে থাকে? ডান দিকে। আর লামের থেকে বাম দিকে, লামের কোন দিকে থাকে? দুই দিক হলো লাম হয়, ঠিক আছে? এইভাবে আমরা আপনাকে ছন্দে ছন্দে পড়াবো ইনশাআল্লাহ। আজকে এইটুকু থাক, আমরা আগামী তারা দেখাবো। আমরা আজকে আপনাদেরকে একটু ইংলিশ দেখাবো। কেমন? কি দেখাবো? ইংলিশ দেখাবো আপনাদেরকে। খুব সুন্দর পড়া আছে, আপনারা সহজে ইংলিশ শিখতে পারবেন। ছোট বাচ্চারা ইংলিশ পড়তে পারবে, শিখতে পারবে, একদম সহজ। আচ্ছা, তাহলে আমরা ইংলিশ দেখাবো। তাহলে ক্লাসটা কেমন লাগলো বলেন, আপনি কেমন লাগলো সবাই বলেন। ভালো লাগছে? আমাদের বড় হুজুরকে বলি, হুজুর কেমন লাগছে বলেন তো? জি আলহামদুলিল্লাহ খুবই ভালো। আচ্ছা, আপনার এই মাদ্রাসার ঠিকানাটা বলেন তো, কি যারা কে যদি ভর্তি হতে চায় বাচ্চাদেরকে আনলে কিভাবে আনবে? আমাদের এটা হলো আপনার ঢাকা যাত্রাবাড়ি থেকে যদি কেউ আসে, জি, তাহলে ঢাকা মাওয়া রোডের যে পদ্মা সেতুর যে রাস্তাটা, ওইটা দিয়ে পোস্তখোলা আসলে, জি। পোস্তখোলা থেকে ডিএন রোড জি। ঢাকা নারায়ণগঞ্জের যে রাস্তাটা, জি। এটা দিয়ে একটু সামনে আসলে শ্যামপুরের পরে ঢাকা মেস। আচ্ছা ঢাকা মেস পাওয়ার হাউসের অপর সাইডেই মার্কাজুল কোরআন হাকিমুল উম্মাহ ইন্টারন্যাশনাল মাদ্রাসা। আচ্ছা, আর কোনো ঠিকানা নাই না? জি না, সাবেক চান্তে স্টেল। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনার মোবাইল নাম্বারটা বলেন। 01403256780। আচ্ছা, আমরা সরাসরি আপনার আব্বার কাছে যাচ্ছি। জি, আসসালামু আলাইকুম হুজুর, কেমন আছেন? আমি অল্প সময় ক্লাস নিলাম, কেমন লাগলো আপনার কাছে? আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছে, অনেক ভালো। আচ্ছা আচ্ছা আচ্ছা, আল্লাহ তাআলা কবুল করুক। সবাই আমিন বলেন। আমার নাম, হ্যাঁ ধরেন তো, নাম কারি মোহাম্মদ আব্দুল মুমিন। আমার জন্মস্থান বাড়ি দেশবাড়ি রাজশাহীতে। আমি এই বৈজ্ঞানিক কোরআন শিক্ষা দিই, আবার বৈজ্ঞানিক নাহু সরফ শিক্ষা আছে, বৈজ্ঞানিক মিজান মুসেফ শিক্ষা আছে, আর বৈজ্ঞানিক পদ্ধতিতে ইংলিশ শিক্ষা আছে। বলেন আলহামদুলিল্লাহ বলেন। আমি সাইনবোর্ড থাকি এই এলাকাতে, আল্লাহ তাআলা যেন কবুল করে আমিন বলেন। আমার মোবাইল নাম্বার 01819187905। আর এই মাদ্রাসাতেও আমি ক্লাস নিব, প্রতি সপ্তাহে একদিন আমি আসবো। আল্লাহুম্মা আমিন বলেন। ইনশাআল্লাহ সবাই থাকবেন, আসবেন। আর যারা বাচ্চা ভর্তি করবেন এখানে, তারা ছেলে মেয়েকে নিয়ে আসবেন। এই মাদ্রাসার পরিবেশ খুবই ভালো। আমি খুব খুশি হয়েছি। একটু ঘুরে দেখান তো, একটু ঘুরে দেখান তো। হ্যাঁ, আর অভিভাবকরা আসছে, খুব সুন্দর এসে আলহামদুলিল্লাহ। মা বোনরা আসবেন, যেদিন আমি আসবো ওইদিন আপনারা আসবেন। আস্তে আস্তে আপনি মোবাইল ট্রেনিং নেওয়া হয়ে যাবে, আরবি বাংলা সব কিছুই আপনার মোবাইল ট্রেনিং হয়ে যাবে। হ্যাঁ হুজুর, আপনি আলামিন হুজুর, হ্যাঁ আমাদের আলামিন হুজুর, উনি আমার কাছে প্রশিক্ষণ নিয়েছিলেন আপনার সাইনবোর্ডে। তো আল্লাহ তাআলা তাকে কবুল করুক, আমিন বলেন। উনি নুরানি মোয়াল্লিম ট্রেনিংয়ে, ওখানে আমি প্রশিক্ষণ দিই, ওখানে উনি ছিলেন। আল্লাহ তাআলা যেন তাকে কবুল করুন, সবাই আমিন বলেন।